আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক অংশের ব্যাখ্যাসহ সমাধানে। চলেন শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে ৪০ থেকে ৫০ এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ প্রবাবিলিটি থেকে এই ম্যাথটি এসেছে। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই ৪০ এবং এই ৫০ এর মধ্যে মোট সংখ্যা আছে কতটি? আমরা জানি ৪০ থেকে ৫০ এর মধ্যে মোট সংখ্যা আছে আমার ১১টি। তাহলে আমার মোট সংখ্যা হচ্ছে ১১টি। এর মধ্যে আমার প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা আছে ৩টি। কত? এর মধ্যে যে ৩টি মৌলিক সংখ্যা ৩টি। যেমন ৪১, ৪৩, ৪৭। তাহলে আমি মোট ১১টা সংখ্যার মধ্যে আমি যদি একটা সংখ্যা উঠাই তাহলে আমার সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ১১টার মধ্যে ৩টা। তার মানে হচ্ছে ১১ ভাগের ৩ ভাগ হচ্ছে আমার এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। ২, ৩, ৪ এবং ৭ সংখ্যাগুলোর গড় বিচ্যুতি। এই সংখ্যাগুলোর গড় বিচ্যুতি বের করতে হবে। গড় বিচ্যুতি বের করার জন্য প্রথমে আমাদেরকে এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো প্রথম সংখ্যাগুলোর গড় তো আমরা বের করা জানি। তো সংখ্যাগুলোর গড় কত? 2 + 3 + 4 + 7 ডিভাইডেড বাই মোট সংখ্যা হচ্ছে ৪টা। তো আমার সংখ্যাগুলোর গড় হচ্ছে ৫, ৪, ৯, ৮, ৭, ১৬। ১৬ ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু ৪। এটা হচ্ছে আমার এই সংখ্যাগুলোর গড়। এখন গড় বিচ্যুতি বের করার জন্য আমরা কি জানি? এই যে সংখ্যাগুলো থেকে আমার গড় বিয়োগ দিব এবং সেটা পরম মান চিহ্ন নিব। +৩ - 4 পরম মান চিহ্ন, আবার 4 - 4 + 7 - 4 ডিভাইডেড বাই এই সংখ্যাগুলোর গড়। তাহলেই আমার এই সংখ্যাগুলোর গড় বিচ্যুতি বের হয়ে যাবে। তাহলে ২ থেকে ৪ আগে -2 আসে, যেহেতু পরম মান চিহ্ন আছে সেই জন্য +৩ - 4 -1 পরম মান চিহ্নের জন্য প্লাস হয়ে গেছে 1। ৪ থেকে ৪ চলে গেলে ০, ৭ থেকে ৪ গেলে ৩ ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে ২ আর ১ ৩, ৩ আর ৩ ৬ ডিভাইডেড বাই 4 কে যদি কাটাকাটি করি ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪, অর্থাৎ 2, 3, 4 এর প্রকৃত উপসেট বের করতে হবে আমাকে। তো আমার এই সেটের উপাদান হচ্ছে ৩টি উপাদান দ্বারা গঠিত। 2 টু দি পাওয়ার n, উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই জায়গায় n হচ্ছে এই যে সেটের যতগুলো উপাদান সেটা। তাহলে এই জায়গায় উপাদান কয়টা? এই জায়গায় উপাদান হচ্ছে 3টি। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8। কিন্তু এই জায়গায় এটা হচ্ছে এই সেটের মোট উপসেট। আর যেহেতু বলছে আমাকে প্রকৃত উপসেট বের করতে হবে, তাহলে এই সেটের নিজেও তো এর অন্তর্ভুক্ত। তার মানে এই একটা ও নিচে যখন বাদ যাবে সেটা হচ্ছে আমার প্রকৃত উপসেট। মানে এই 8 থেকে যদি আমি 1 বিয়োগ দেই তাহলে আমার প্রকৃত উপসেট বের হয়ে যাবে। 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের এটার ক্ষুদ্রতম মান হচ্ছে 4ac। এটার ক্ষুদ্রতম মান হচ্ছে 4 - b²/4a। এটা হচ্ছে এর ক্ষুদ্রতম মান। তো এই জায়গায় এ আমরা কি জানি? দ্বিঘাত সমীকরণের এ হচ্ছে x² এর সাথে যেটা সহগ সেটা a = 2, আর বি হচ্ছে এটার সাথে যে সহগ b হচ্ছে 3, c হচ্ছে 1। তাহলে আমার ক্ষুদ্রতম মান কত আসলো?
আমি যে মান বসাই 4, এ হচ্ছে 2, সি হচ্ছে 1, মাইনাস বি হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এ হচ্ছে 2, 4 দুগুণে 8 মাইনাস 9 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু -1 ডিভাইড বাই 8। তার মানে উত্তর হচ্ছে 2 নাম্বারটা, খ হচ্ছে উত্তর। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার হলে এর ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। তা আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার, এ হচ্ছে 8, টাটা 64, কাটাকাটি করলে 16, তার মানে 16√3। এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। উত্তর হচ্ছে গ। x² - p + q * x + pq = 0 এর সমাধান সেট কর। অর্থাৎ আমার এটা সমাধান করতে হবে। তো এটা যদি আমরা সমাধান করি, এটা কি দাঁড়ায়? x² - এই যে আমি p এর সাথে x গুণ করি, px - qx + pq = 0, বা এটা যদি আমি x কমন রাখি, তাহলে x - p মাইনাস এটা থেকে q কমন রাখলে x - p = 0, বা x - p ইন্টু x - q = 0। সুতরাং x - p = 0 অথবা x - q = 0, বা x = p অথবা x = q। তাহলে এটার সমাধান সেট হচ্ছে ক, p q। 3 + 3/2 + 3/4 + ... 3/64 ধারাটির তে মোট কতটি পদ আছে এটা নির্ণয় করতে হবে। প্রথমত দেখতে হবে এটা কি ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, কারণ তুমি যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ। আবার তুমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করো = হাফ। তাহলে এটা একটা গুণোত্তর দ্বারা। এটার প্রথম পদ হচ্ছে 3, প্রথম পদ এ হচ্ছে 3, আর সাধারণ অনুপাত r = হচ্ছে হাফ। তাহলে আমরা গুণোত্তর ধারার যে কোনো n-তম পদের সূত্র কি জানি? ARn-1 = ধরলাম এটার n-তম পদ হচ্ছে এটা, তার মানে 3/64 লিখতে পারি। এখন আমাদের প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 3, সাধারণ অনুপাত হচ্ছে হাফ। আমার কততম পদ এটা বের করতে হবে? n-1 = 3/64, বা 3/64। এই 3টাকে এই পাশে নিয়ে আসলে এটা নিচে চলে আসলো, এটা কাটা। তাহলে এই সাইডে যে আছে 1/64 কে যদি আমরা এই 1/2 হাফ এর কোন পাওয়ার আকারে আনতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সমান এটা লিখতে পারবো। তাহলে আমরা এটার পরিবর্তে এটা সমান সমান এটা লিখতে পারি। 64 হচ্ছে আমি 2^6, তাহলে 1/2^6 লেখা যেই কথা, 1/64 লেখা একই কথা। তাহলে এখন আমি লিখতে পারি না যে n-1 = 6, যেহেতু আমার এটা সূচকের সূত্র অনুসারে, বা
n ইকুয়াল টু 6 প্লাস 1 ইকুয়াল টু 7। তাহলে আমার এটার 7তম পদ হচ্ছে 1/3/64। তার উত্তর হচ্ছে গ নাম্বারটা, 0 লেস দেন এক্স লেস দেন 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড়। দেখো এটা একটু আমরা গাণিতিকভাবে করবো, তারপর আমাদের কমন সেন্স একটু আমরা ইউজ করে ট্রাই করি। এক্স এর মানটা 1-এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। তার মানে আমি এটাকে 0.5 বিবেচনা করতে পারি, 0.9 বিবেচনা করতে পারি, এরকম। তাহলে স্বাভাবিক অর্থেই বোঝা গেছে যে এইটা এটা এটা যদি আমি চিন্তা করি, তাহলে আমরা জানি কোনো দশমিক সংখ্যাকে যদি আমি বর্গ করি তাহলে সেটা কি হয়ে যায়, আরো ছোট হয়ে যায়। তার মানে এটা কাটা, আর এটা থেকে এটা অবশ্যই বড়, কারণ কি এটার সাথে একটা +1 আছে, তার মানে এটা কাটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা থেকে এই দুইটার মধ্যে কে বড়। এই দুইটার মধ্যে দেখো, তুমি খুব স্বাভাবিক বুঝতেছো এটা বড় হওয়ার কথা, কারণ কি এই জায়গায় ধরো তুমি 0.9, তো 0.9কে যদি তুমি 2 গুণ করো তাহলে কত হবে, 1.8। আর 0.9 এর সাথে তুমি যদি 1 এড করো তাহলে হচ্ছে 1.9, আর এটা হচ্ছে 1.8। তো স্বাভাবিক করতে কে বড় হয়, এটাই বড় হয়। এটা তুমি 0.5 অর্থাৎ একটা মাঝারি সংখ্যা 0.5 চিন্তা করে করতে পারো। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে প্রকাশ করো। তো একটা কোণ হচ্ছে x/2, আরেকটা হচ্ছে x, আরেকটা হচ্ছে 3x/2। এটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণ এর অনুপাত দেয়া আছে। তাহলে আগে তুমি চিন্তা করো x, x/2, 3x/2। আমাকে বলো তো এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ কোনটা? নিশ্চয়ই এটা, কারণ এটার অর্ধেক হচ্ছে এটা। আবার এটার অর্ধেকের 3 গুণ এটা, তার মানে এটা বড়। তো এই কোণের মান যদি আমি রেডিয়ানে প্রকাশ করতে পারি তাহলে আমার উত্তর হয়ে গেল। তাহলে আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান। x ইন্টু x প্লাস x/2 প্লাস এটা মান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমরা এটা কি লিখতে পারি, লসাগু 2x প্লাস x প্লাস 3x ইকুয়াল টু পাই রেডিয়ান, বা এটাকে যোগ করলে হয় 6x/2 ইকুয়াল টু পাই, বা এই 6টাকে যদি আমি ওই পাশে নিয়ে আসি তাহলে x/2 ইকুয়াল টু পাই/6। আমার কিন্তু এটাকে এই রেডিয়ানে প্রকাশ করতে বলছিল, তার মানে x/2 ইকুয়াল টু পাই/6। এই 1 নাম্বারটা হচ্ছে উত্তর। এই শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। এখন আমরা কোন একটা শব্দের যখন সবগুলো বর্ণকে নিয়ে বিন্যাস করি তখন তার সূত্র হচ্ছে, এই জায়গায় দেখতে হবে কতটি বর্ণ আছে। তো এই জায়গায় মোট 8টি বর্ণ আছে। আমরা জানি মোট বিন্যাস সংখ্যা হচ্ছে, যেহেতু মোট বর্ণ আছে 8টা, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এবার দেখতে হবে যে এই জায়গায় কোন সংখ্যা রিপিট আছে কিনা। তাহলে এস আছে 3 বার, ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে এ আছে 2 বার, 2 ফ্যাক্টোরিয়াল। 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর যদি গুণে 4, নিচে আছে 1। এটাকে যদি গুণ করি আমরা 5 গুণে 10, 6 10 60, 8 গুণ 420 ইকুয়াল টু 3360। এটা হচ্ছে উত্তর, গ নাম্বারটা হচ্ছে উত্তর। যদি x প্লাস 1/x ইকুয়াল টু 0 হয়, স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1/√x এর মান কত হবে? এটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা রুট ওভার
স্কোয়ার রুট অফ এক্স প্লাস 1/স্কোয়ার রুট অফ এক্স, এটার স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? লিখতে পারি তো এটার স্কোয়ার রুট কাটা গিয়ে এক্স, আর এটা কাটা 2 প্লাস 1/x, তার মানে এক্স প্লাস 1/x প্লাস 2। এখন এই অংশ সমান সমান কি দেয়া আছে? অংশ সমান সমান দেয়া আছে 0, তার মানে 0 প্লাস 2। তার মানে লিখতে পারি যে প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু জাস্ট 2। এখন আমাকে যেহেতু শুধু রুট ওভার এক্স প্লাস 1/রুট ওভার এক্স বের করতে বলছে, তার মানে আমি এটাকে যদি বর্গমূল করে দেই √2, তার মানে আমার উত্তর হচ্ছে ঘ। এখন পরম মান 3x - 1 <2 এর সমাধান সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি পরম মান চিহ্ন উঠাই তাহলে আমরা কি জানি? এ পাশে মাইনাস হবে, তারপর <3x - 1 <2। এখন এটার -2 প্লাস 1 3x - 1 প্লাস 1 2 প্লাস 1, বা -1 এটা শেষ 3x <3। এখন এই x কে আলাদা করার জন্য আমাকে আবার 3 দ্বারা ভাগ করতে হবে। -1/3 3x এ যদি 3 দ্বারা ভাগ করি x থাকে, 3 3 কাটা গেলে 1। তাহলে আমার সমাধান সেট হচ্ছে এই গ নাম্বার। 4 - 2x + 1 কে x মাইনাস ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি এটা যদি একটা ফাংশন আমরা চিন্তা করি যে f of x ইকুয়াল টু +1, এখন এই x - 3 দ্বারা ভাগ করা মানে হচ্ছে এই এই ফাংশনটাতে যদি আমি x - 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু যদি আমি 3 বসাই, তাহলে এই ফাংশনটার মান যা আসবে সেটাই হচ্ছে এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমার এই ফাংশনের ভাগশেষ কত থাকবে। তাহলে x ইকুয়াল টু 3 বসাইলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 3 প্লাস 1, 81 মাইনাস 6 প্লাস 1 ইকুয়াল টু 76। তার মানে ঘ নাম্বার হচ্ছে উত্তর। যদি a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু 2/3 হয়, তবে a অনুপাত c এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, a অনুপাত c এটা মানে হচ্ছে a ডিভাইডেড বাই c। তাহলে a ডিভাইডেড বাই c লেখা যে কথা, a/b ইন্টু b/c লেখা একই কথা, কারণ এই b যদি আমি কাটি তাহলে a/c থাকে। তার মানে আমি a/c ইকুয়াল টু a/b কিন্তু b/c লিখতে পারি। তাহলে a/b এর মান কত দেওয়া আছে? 2/3। আবার b/c এর মানও দেওয়া আছে 2/3। 4/9 কাটাকাটি করলে 4:9। তাহলে আমার এই 4/9 মানে 4:9। তাহলে a অনুপাত c হচ্ছে 4:9। এটা হচ্ছে একটা চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ। বলতেছে যে মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার কি জানি? মূলধন ইকুয়াল টু, যেহেতু দ্বিগুণ হবে তার মানে যদি আমার মূলধন p হয় তাহলে এটা হচ্ছে দ্বিগুণ, যেহেতু তাহলে 2 গুণ। আমরা জানি p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মূল সূত্র ছিল এটা, যে c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এই জায়গায় আমি p কাটতে পারি, তাহলে আমার 2 ইকুয়াল টু থাকে হচ্ছে 1 প্লাস, আমাকে মুনাফার হার আর বের করতে হবে, আর n কত বছর? 10 বছর। এটা লিখতে পারি, বা 1 প্লাস r ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/10, বা 1 প্লাস r
ইকুয়াল টু এটাকে যদি তুমি মান বসাও তাহলে আসে হচ্ছে, এটা যদি মান বের করো তাহলে 1.071 বা আর ইকুয়াল টু হচ্ছে 1.071 মাইনাস 1 ইকুয়াল টু 0.071। যেহেতু আমার এটা একটা হার, তাই এটাকে যদি 100 দ্বারা গুণ করো তাহলে 7.1, এখানে আরো একটা সংখ্যা আছে, তো 7.1 এর মধ্যে উত্তর হচ্ছে এটা। তার মানে তোমার চক্রবৃদ্ধি মুনাফার হার হচ্ছে 7.1। ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বের করতে হবে। আমরা জানি যে এই ভগ্নাংশের লসাগু বের করার জন্য প্রথমে যে কাটাকাটি দেখতে হবে সর্বনিম্ন অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তাহলে এটাকে আর কাটাকাটি যায় না, এটাকেও কাটাকাটি যায় না, কিন্তু 6/15 কাটাকাটি করলে 2/5 আসে। তার মানে আমার এই 2/5, এটা 2/5, এটা হচ্ছে 3/5, আর এটা হচ্ছে 2/5। এই জিনিসগুলোর লসাগু। ভগ্নাংশের লসাগুর সূত্র কি? ভগ্নাংশের লসাগুর সূত্র হচ্ছে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। তো লবগুলোর লসাগু কত? 2, 2, 3, 2 এর লসাগু হচ্ছে 6, আর 5, 5, 5 এর গসাগু হচ্ছে 5, তাহলে 6/5। এই খ হচ্ছে উত্তর। 0.5 ইন্টু 0.05 ইন্টু 0.005 ইকুয়াল টু কত? আমরা এটা জানি, প্রথমত আমরা এগুলোকে যে পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করব, তার মানে 5 5 25, 5 25 125 লিখবো 125। তারপর আমি দেখব যে আমার কয় ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আর 3 ঘর, 6 ঘর। তার মানে আমার দশমিকের পরে 6 ঘর রাখতে হবে, তার মানে সামনে আরো আমার 3টা শূন্য বসানোর পরে আমার 6 ঘর হইলো। এইবার যে দশমিক বসালে যেটা হলো এটা হচ্ছে উত্তর। তাহলে এটা হচ্ছে এই ঘর নাম্বারটা হচ্ছে উত্তর। এ হচ্ছে একটা সেট, শর্ত হচ্ছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে ওরা স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং এক্স লেস দেন ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এরকম হবে। আবার শর্ত হচ্ছে এটা 5-এর সমান অথবা 5-এর নিচ এরকম হইতে হবে। তার মানে আমার সর্বোচ্চ 5 পর্যন্ত হইতে হবে। তাহলে এটার সেট হচ্ছে 1 2 3 4 5। এটা হচ্ছে তাহলে আমার এই সেটের উপাদান, কারণ এটা সবগুলো স্বাভাবিক সংখ্যা এবং যেহেতু বলতেছে লেস দেন ইকুয়াল টু, মানে ছোট হইতে পারবে অথবা সর্বোচ্চ তার 5-এর সমান পর্যন্ত হইতে পারবে। তাহলে এবার বলছে পাওয়ার সেট, এটা শক্তি সেট নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি এটা পাওয়ার সেটের শক্তি কি? 2 টু দি পাওয়ার n। তাহলে n এর উপাদান কয়টা? n হচ্ছে 5, তার মানে আমার 2 টু দি পাওয়ার 5 log x 3 টু দি পাওয়ার 4, 3 to 4 ইকুয়াল টু 4 হলে x এর মান কত? আমরা লগের সূত্র থেকে এটা কি জানি যে এটা যদি আমি লগ উঠে যাই তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 2। তাহলে এই জায়গায় আমাকে এই 3টা জিনিসের কোনো একটা জিনিসের মান যদি 4 আকারে বসাইতে পারি তাহলে আমি লিখতে পারবো x ইকুয়াল টু এটা। তাহলে আমরা এটাকে 18 স্কোয়ার ইকুয়াল টু 9 দুগুণে 18 স্কোয়ার, এটাকে যদি আমি পাওয়ার 4 আনতে চাই তাহলে 3k স্কোয়ার লিখতে পারি। আর 2 এর উপর যদি স্কোয়ার আনতে চাই তাহলে √2 কে আমি যদি স্কোয়ার লিখি তাহলে আগের মতোই থাকে। তাহলে এইবার এই দুটা স্কোয়ার এটার সাথে গুণ হয়ে কি হয়ে যাবে? 2 দুগুণে 4। তাহলে x টু দি পাওয়ার 4 হচ্ছে এটা। সুতরাং x ইকুয়াল টু 3√2। উত্তর হচ্ছে এটা। k এর কোন মানের জন্য 5x + 4y - 1 = 0 এবং 2x - ky + -7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল হবে। তো সরলরেখা দুটি সমান্তরাল হওয়ার শর্ত কি? a1/a2 = b1/b2 হইতে হবে। তো a1 হচ্ছে এইটা, আর a2 হচ্ছে এইটা, b1 হচ্ছে 4 আর b2 হচ্ছে k। তাহলে a1/a2 আমরা লিখতে পারি 5/4
টু ইকুয়াল টু 4/-k বা -5k ইকুয়াল টু 8। সুতরাং k ইকুয়াল টু -8/5। উত্তর হচ্ছে এই ঘ নাম্বার। কততম পদটি? প্রথমত এইটাকে আমরা x² - 2x + 1/x কে আমরা লিখতে পারি x - 1/x হোল স্কয়ার 7, এটা লিখতে পারি। কারণ এটাকে যদি আমি আবার সূত্রে ফেলি তাহলে এই জিনিসটাই আসবে। এদিকে আমি দেখাই দিই, x² - 2ab প্লাস 1/x², এটা কাটা চলে যাবে, গিয়ে আগেরটাই থাকে। তাহলে এই পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে x - 1/x টু দি পাওয়ার 7 × 2 = 14। এখন এই যে দ্বিপদী পদটি, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা মোট পদ পাবো কতটি? মোট পদ পাবো হচ্ছে 15টি। তো মোট পদ হচ্ছে যদি 15টি হয় তাহলে তার মধ্যপদ কততম পদ? অষ্টম পদ। অষ্টম পদটাই হচ্ছে মধ্যপদ। এটাকে এভাবে নির্ণয় করতে পারি যে আমরা সূত্র জানি n/2 + 1, এটা হচ্ছে মধ্যপদ। তো এই জায়গায় n কত? n হচ্ছে 14/2 + 1 ইকুয়াল টু হচ্ছে 7 + 1 ইকুয়াল টু 8। তার মানে অষ্টম পদ হচ্ছে আমার এটা মধ্যপদ। আচ্ছা, প্রথমত দেখতে হবে এটা কি ধরনের পদ। এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। এটা প্রথম পদ কি? প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে -1 এবং এটা সাধারণত r ইকুয়াল টু কি? r ইকুয়াল টু হচ্ছে 1/2 ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু -1/2। যেহেতু এটার রেশিও লেস দেন 1, তাহলে এটার অসীমতম পদের সমষ্টি কি আমরা জানি? a ডিভাইডেড বাই 1 - r ইকুয়াল টু -1 1 মাইনাস পদের সমষ্টি হচ্ছে -1 -1 1 প্লাস 1/2 ইকুয়াল টু, যদি 2 লসাগু হয় তাহলে 2 + 1 -1 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 3/2 ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে -2, নিচে হচ্ছে 3। তার মানে 1 নাম্বারটা হচ্ছে উত্তর।